আমার যাহা জিজ্ঞাসা ছিল অনেক সুন্দরভাবে মীমাংসা করে আমার কাছে দুটি প্রশ্ন রাখলেন। একটি প্রশ্ন হলো, এখন বর্তমানে আমাদের নবী, এখন বর্তমানে রাসূল কোথায় আছে? দ্বিতীয় জিজ্ঞাসা, আল্লাহর হাবিব যখন এই দুনিয়াতে তাওয়াল্লাদ আনলেন, তাকে দেখার জন্য সন্তানাদি হইলে সাধারণত অনেকেই দেখতে যায়। আল্লাহর নবীকেও দেখতে গেল, গিয়া কেউ দেখলো মেয়ে বাচ্চা, কেউ দেখে ছেলে বাচ্চা, কেউ দেখে পুত্র, কেউ দেখে কন্যা। এখন লাইগা গেল একটা ঝামেলা। আমার দয়াল নবীর সম্পর্কে দাদা আব্দুল মুতালিব, তাকে জিজ্ঞাসা করা হলো। কি জিজ্ঞাসা করলো? যে আমরা কেউ দেখলাম মেয়ে, কেউ দেখলাম ছেলে, কারণটা কি? এইবার আব্দুল মুতালিব বলে, দুই দল থেকে দুইজন করে 4 জন যাও। ওই 4 জনে গিয়া কি দেখলো, এটাই হইতেছে আমার কাছে জিজ্ঞাসা। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব জবাব করার জন্য। তার আগে একটি গান শুনতে হবে রাসূলের জীবনীর মধ্যে। আসলে নবীকে আর রাসূলকে, রাসূল আর নবীর মধ্যে কোনো ব্যবধান আছে কিনা, এই বিষয়টা আগে বুঝতে হবে। একটা প্রশ্নের জবাব আগে দেই। কোনটা? এখন বর্তমানে নবী কোথায় আছে? যারা আপনার হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করছে, তাদের নবী সম্মুখেই বসে রয়েছে। আমি ঘুরাই পেছায় কথা কম বলি, স্টেট কাট বলি। একজন শিষ্যের কাছে, একজন ভক্তের কাছে তার মুর্শিদ হলো নবী, যাকে বলা হয় নায়েবে নবী, যাকে বলা হয় নায়েবে রাসূল। এটা গুরু ভক্তের ব্যাপার। আর সকল শরীয়তপন্থী মানুষের নবী মদিনা মুনওয়ারায় রওজা মুবারকে শুয়ে রইছে। গোটা পৃথিবীটা মার্বেল, চিনেন তো মার্বেল? ওই যে বিভিন্ন অফিস আদালতে যে থাকে, দেখবেন ওই ভিতরে দেখা যায় একটা ফুল, কিন্তু হাত দিয়া ধরলে দেখবেন গ্লাস। কি আছেন এরকম? হ্যাঁ, তে সমগ্র পৃথিবীটা দয়াল নবীর সম্মুখে ওইভাবে ধইরা রাখা হয়েছে। অর্থাৎ আপনার হাত, ডান হাত বা বাম হাত, একটা হাত যদি আপনার চোখের সামনে ধরেন, তাইলে ওই হাতের রেখাগুলো দেখতে গেলে আপনার আর চোখ ঘোরানোর প্রয়োজন আছে? প্রয়োজন আছে কি? প্রয়োজন নাই। সমগ্র পৃথিবীটা দয়াল নবীর সম্মুখে ওইভাবেই ধইরা দেওয়া হয়েছে। দয়াল নবী সেই মদিনা মনোয়ারা থেকে, তার রওজা মুবারক থেকেই সমগ্র পৃথিবীর সকল কিছুই উনি দেখতেছে। এটাই শরীয়ত, এটাই হইতেছে শরীয়ত। পৃথিবীর সমস্ত শরীয়তপন্থী মানুষের কাছে এই জবাব। সমগ্র পৃথিবীটা দয়াল নবীর সম্মুখে। আমার দয়াল নবী মাথা ঘুরাইয়া কোনো কিছু দেখতে হয় না, সব কিছু দেখতেছে, তার কোন উম্মত কি করে না করে। আর ওই যে গুরুবাদী জগৎ থেকে যে জবাবটা দিলাম, এই জবাবটা আগে দেহ অনুযায়ী, দেহ তত্ত্ব অনুযায়ী আরেকটা জবাব আছে। কি? প্রত্যেকটা মানুষের মধ্যে আমার নবী হায়াতে জিন্দা। যদি না থাকতো তাইলে মানুষ জীবিত থাকতো না, যাকে বলা হয় হায়াতুল মুরসালিন। হায়াতুল মুরসালিন নবী। প্রত্যেকটা মানুষের মধ্যে আমার দয়াল নবী হায়াতে জিন্দা। যদি না থাকতো তাইলে মানুষ জীবিত থাকতো না। 3টা দিক থেকে জবাব দিলাম। যার যেটা খায় অভ্যাস, ওইটাই খাইব। একটা পুকুরের মধ্যে মাছ থাকে, যারা মাছ খায় তারা মাছ খাবে, আর কাট্টা কাসিম থাকে, যারা কাট্টা কাসিম পছন্দ করে কাট্টা কাসিম খাইব। কি মানে? পুকুরের মধ্যে বিভিন্ন কিছুই চাষ হয়, যার যেটা রুচি ধরে সে ওইটাই নিয়ে খায়। কি বাবা, ঠিক না? কুমিরও চাষ হয় পুকুরের মধ্যে, মাছও চাষ হয় পুকুরের মধ্যে। 3 দিক থেকেই জবাবটা দিলাম। আরেকটা প্রশ্ন, ওই জবাবটা গানের পরে দেব। আগে বুঝো পড়ে মজ, আগে বুঝো পড়ে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি,
আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজা, আগে বুঝো পরে মজা, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজবী যে জন্ম নিলে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজবী যে জন্ম নিলে, আমেনাকে মা ডাকিলেন, আমেনাকে মা ডাকিলেন, প্রকাশিলেন ওই মক্কায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। বাবা আগে যখন মিউজিক বাজিয়েছিলাম ওই সময়ও আমার এক দাদা ভাই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। আমাদের আরেক ভাই আরো অনেকগুলো টাকা দিয়ে সম্মান করলেন, দোয়া করলেন, তাদের প্রতি শ্রদ্ধা। গানের মধ্যে কি বলা হয়েছে? আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রোজে বীজে জন্ম নিলে নিশ্চিত না। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রোজে বীজে জন্ম নিলে, আমিনাকে মা ডাকিলেন, প্রকাশিলেন ওই মক্কায়। এখানে কিন্তু এই গানটা ফকির লালন শাহের লেখা। উনি বলেন নাই যে রোজে বীজে জন্ম নিছে, বলছে রোজে বীজে জন্ম নিলে। যদি জন্মিত হইতো তাহলে হিসাবটা আরেক পর্যায়ে যাইতো। আল্লাহর নবী জন্মিত না, প্রেরিত, এই জন্য তার হিসাবটাও ভিন্ন। অনেক হাফেজ কারি মাওলানা মুফতিগণ, অনেক জ্ঞানী গুণী মানুষেরাও বলে, কি বলে যে নবী মাটির তৈরি, নবী জন্মিত, কি এরকম কথা বলে না? যারা বলে ওদের জ্ঞানে বলে। এটা আবার আমরা বিশ্বাসও করি না, মানিও না। এটা আমরা বিশ্বাসও করি না, মানিও না। কেন মানি না, কেন বিশ্বাস করি না? যদি আমাদের কালেমা তাইয়্যিবা সত্য হয় তাইলে তাদের কথা মিথ্যা। যারা কয় নবী মাটির তৈরি এবং কি নবী জন্ম নিছে, তাদের কথা যদি কেউ বিশ্বাস করেন তাইলে কালেমা মিথ্যা হয়ে যাবে। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ কি? নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাইলে বাবা প্রেরিত আর জন্মিত কি এক হইল? না না। প্রেরিত মানে তারে পাঠানো হয়েছে, আর জন্মিত যাহা পিতা মাতার রোজে বীজে মিলনের মাধ্যমে আসে। এই জন্য বললাম যারা কয় জন্মিত তাদের কথা বিশ্বাস করলে কালেমা মিথ্যা হয়ে যায়। আর যদি কালেমা সত্য থাকে, কালেমা যদি বিশ্বাস করেন তাইলে তারা মিথ্যাবাদী, যারা নবীকে জন্মিত বলে। ওরা 4
সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। চার সন্তান চার গণনা, এই হলো সৃষ্টির বাসনা। এই চার সন্তান চার সন্ততি গণনা গণনা, এই হলো সৃষ্টির বাসনা। তিন বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয় সাইয়্যিদিনা, 11 জন বাদ পড়ে রয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। নবী হলেন ধর্মদাতা, রাসূল নিজে সৃষ্টিকর্তা। নবী হলেন ধর্মদাতা, রাসূল হলো সৃষ্টিকর্তা। লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, আল্লাহতে মিশিয়া রয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পড়ে মজা, আগে বুঝো পড়ে মজা, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। একটি গান, অনেক অর্থ এই গানটার মধ্যে। এই গানটার অর্থ যদি কেউ বোঝে তাইলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে নবীকে, নবী কি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শত্রু পক্ষ তারা গিয়া দেখছে কন্যা সন্তান, আর যারা নবীর বন্ধু পক্ষ ছিল তারা গিয়া দেখছে পুত্র সন্তান। এমন একটা ঘোষণা ছিল আবু জেহেলের পক্ষ থেকে যে যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে হত্যা করা হবে। কারণ আবু জেহেল আগে থেকেই জানতো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাধার কারণ পূর্ব থেকেই জানতো। তে জানার পরে দেখা গেছে রাসূলের জীবনী পড়লে পাওয়া যায় একজন মহিলাকে কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট করে বলতেছে তুমি যদি আমার ভাবি আমেনাকে তার পেটের বাচ্চা আছে কিনা এটা নিশ্চিত জানতে পারো, আর যাই না যদি হত্যা করতে পারো তাইলে আমার যা সম্পদ আছে অর্ধেক দিয়ে দিব, তোরে অর্ধেক সম্পদ দিয়ে দিব। এই মহিলা ওই বাটপারের চালাকির মধ্যে বইরা 20 শুকনা 20 নিয়া মা আমেনার কাছে গেছে, যায় বলতেছে মাগো তোমার গর্ভে কি বাচ্চা আছে? মা আমেনা বলে আছে কিনা আমি তো বুঝি না। কয় এই যে একটা গাছান্ত ঔষধ, এটা তুমি খাও, এই ঔষধটা খাইলে পেটে বাচ্চা থাকলে এটা নাড়াচাড়া করবে। তার মানে গর্ভবতী মা যারা আছে, একজন গর্ভবতী মা যদি বিষ পান করে তাহলে পেটের বাচ্চাটাও মারা যাবে, আর মারা যাওয়ার আগে তো একটু নাড়াচাড়া করবে। এমন একটা চালাকি কইরা মা আমেনাকে বিষ খাওয়াইছে। এইবার ওই মহিলা নিশ্চিত হওয়ার জন্য পেটে হাত দিছে, যদি বাচ্চা মারা যায় তাহলে অবশ্যই বাচ্চা নাড়াচাড়া করবে। আল্লাহর কুদরত, হাত আর ছাড়ে না, এই যে টানাটানি করে হাত ছাড়ে না। অবশেষে এই মহিলা বলতেছে মা আমেনা তুমি আমার হাত কাইটা ফেলাও, অনেক চেষ্টা করে হাত ছুটাইতে পারতেছি না, আমার হাতই কাইটা ফেলাও। আর সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হলো ঘরের মধ্যে, এই চক্রান্তকারী নারী তোমার হাত কাটতে হবে না, তুমি মনে প্রাণে বিশ্বাস করে একবার মুখে উচ্চারণ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সে কি করলো? এই আওয়াজ শুনে এই কালেমায়ে তাইয়্যিবা পড়লো, মুখে উচ্চারণ করে, মনের মধ্যে বিশ্বাস থেকে, কারণ হাতই টক্কাইতে ফেলারির দশা। আর পড়ার সাথে সাথে তার হাত ছুইটে গেছে। তখন ওই মহিলা বুঝতে পারছে যে আমি কত বড় ভুলের মধ্যে আইসা পড়ছিলাম, আমি কত বড় ক্ষতি করতে আসছিলাম। এই তো আমার দয়াল নবীকে হত্যা করার জন্য, গর্বে থাকতেই হত্যা করার জন্য অনেক চেষ্টাই করছে আবু জেহেল, অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। এই জন্য পারে নাই, আল্লাহ তাকে রাখবে, আল্লাহ তাকে দিয়ে হেদায়েত করাবে, তাইলে তাকে আর মারবে। দুনিয়ার মধ্যে এমন কে আছে? যখন মা আমেনার প্রসব ব্যথা, স্বাভাবিক দেখা যায় আমাদের মা বোনদের প্রসব ব্যথা উঠলে অনেক কান্নাকাটি করে, অনেক চিল্লাফাল্লা করে, কি করে না? কিন্তু মা আমেনার বেলায় এইরকম ছিল না, একটু স্বাভাবিক শারীরিক খারাপ লাগছে তার কাছে। আর তাকে সহযোগিতা করার জন্য আরেকজন নারী তার ঘরেও প্রবেশ করেছিল। যে নারীটা ঘরে প্রবেশ করেছিল ওই নারীটা সম্পর্কে আমার দয়াল নবীর ফুফু। দলিলের মধ্যে আসছে আল্লাহর রাসূল যখন দুনিয়াতে প্রকাশ পাইলেন, দুনিয়াতে প্রকাশ হওয়ার সাথে সাথে উনি সেজদারত অবস্থা, তার ঠোঁট নড়ে। তাড়াতাড়ি তার যে ফুফু সে তুইলা কুলে নিছে, কুলে নেওয়ার পরে দেখে ঠোঁট নড়ে। দয়াল নবীর মুখটা তার ফুফুর কানের কাছে নিচে নেওয়ার পরে তার মুখ থেকে কিছু আওয়াজও উনি শুনতে পাইছে। আর তারে দেখার জন্য যারা আসছিল, যারা তার বন্ধু পক্ষের তারা দেখছে ছেলে, আর যারা শত্রু পক্ষের তারা দেখছে মেয়ে। দেখা যাওয়ার সময় যখন রাস্তায় কথা কাটাকাটি হয়, আব্দুল মুতালিব কয় তোমরাও গিয়া দেখে আসো। তারা গেছে, তারা যাওয়ার পরেও তাই দেখতেছে, ওই যে দুইজন দেখে নারী আর দুইজন দেখে পুরুষ। দেখার পরে যে দুইজনে পুরুষ দেখছে, এই দুইজনে বোঝাইছে যে তোমরা আমার নবীর শত্রু পক্ষের লোক, এই জন্য তোমাদের চোখে মেয়ে বাচ্চাই মনে হইতেছে, তাই দেখতেছো, কিন্তু আমরা তো দেখতেছি ছেলে বাচ্চা। তখন তাৎক্ষণিক তারা আমার নবীর দুশ্মনী ছাইরা দিয়ে ওই দুইজন বন্ধু হয়ে গেছিল। বন্ধু পক্ষে যায় যখন পুনরায় ভালো করে তাকায় দেখছে, তাকায় দেখে আমার দয়াল নবী আসলেই ছেলে সন্তান, পুত্র সন্তান। তারা ঘুরে আসছে, ঘুরে আসার পরে ওই যে যাদেরকে প্রমাণ দিবে আইসা, ওই দুইজন আর তাদের কাছে আসে নাই, তারা চলে গেছে, ওই দল থেকেই চলে গেছে। তারা সারা জীবন আমার দয়াল নবীর পক্ষেই ছিল, কারণ আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথেই তারা বুঝা ফেলাইছে যে আসলে ইনি কে আসছে দুনিয়ার মধ্যে। যদি কেউ কাউকে বুঝা ফেলায়, চিনা ফেলায়, তখন আর তার শত্রু সে থাকে না। আচ্ছা, আরেকটা দলিলের মধ্যে লেখছে যে তারা আইসা কোনো সন্তানই দেখতে পায় নাই। এটা আরেকটা দলিলে লেখছে যে তারা আইসা কোনো সন্তানই দেখতে পায় নাই। এই জন্য দেখতে পায় নাই যে দরজার মধ্যে এমন এক লোক পাহারাদার, যার মাথা কোন পর্যন্ত গেছে এটার কোনো সীমারেখা নাই, পা শুধু মাটির মধ্যে। তারা দিকা ভয় পায়া দৌড়াইয়া চলে গেছে। রেওয়ায়েতে আসছে স্বয়ং জিব্রাইল ছিল দরজার মধ্যে দাঁড়ানো, এই জন্য দাঁড়ানো ছিল যেন ঘরে কেউ প্রবেশ করতে না পারে। আর এখানে একটা খেলাও পাওয়া যায়, কি আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করেছিল 12ই রবিউল আউয়াল না 9ই রবিউল আউয়াল। 9ই রবিউল আউয়ালে আমার দয়াল নবী এই দুনিয়াতে আগমন করেছিল। আল্লাহর হুকুমে পুনরায় আমার দয়াল নবীকে আসমানে নেওয়া হয় প্রেমের খেলা খেলার জন্য। 3 দিন বা 2.5 দিন তাকে আরশে আজিমে রাখা হয়েছে, পুনরায় আবার এই দুনিয়ার জমিনে তাকে ফিরাই দেওয়া হয়েছিল। আর ওই সময়ের মধ্যে যারা দেখতে গেছিল তারা আমার দয়াল নবীকে দেখতেই পায় নাই, ওই যে পাহারাদার দিকেই ভয়ে পলাইছে। 2 দিক থেকেই জবাবটা দিলাম। আশা করি যেটা ভালো লাগবে ওইটাই আপনারা গ্রহণ করবেন। যেহেতু প্রকাশ 12ই রবিউল আউয়াল, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি 12ই রবিউল আউয়ালে। আর ওই যে 9ই রবিউল আউয়াল আসছে, 3 দিন তারে আরশে আজিমে নিয়ে গোপন রাখছে, এই কথাটা তত্ত্ব কথা।
এই জন্য আমরা 9 রবিউল আউয়াল পালন না করে 12 রবিউল আউয়াল করি, যে তারিখে সারা পৃথিবীর মধ্যে প্রকাশ বা দলিল যা প্রমাণ দিয়েছে ওই কথাটার মধ্যে আমরা সকলেই ঈমান আনি বা এনেছি। এইবার আগে যে দুইটা প্রশ্ন করছিলাম এটা তো মোটামুটি বাপ ডাকারির বাউ করেই ফেলাইছিলাম। কি করি নাই? পুরা 1.5 ঘন্টা লাগছে বাউ করতে। আমার একটু জানার বিষয়, নবী মেরাজে গেল, বুরাকে সুয়ার হইয়া উনি বুরাক দিয়ে গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে আর বুরাকে কয় হুজুর আমার আর পাওয়ার নাই। নবী কয় কেন? কয় এরপরে গেলে আমি জইলা যামু। কয় তাহলে এখন উপায়? কয় আমি এনো নামাই দিলাম, পরের ব্যবস্থা আল্লাহই করব। কিছুক্ষণ পরে একটা বাহন আসছে যার নাম রফ রফ। এই রফ রফ নামক বাহন আসছে, ওই বাহনে ওইটা নবী আরো 70,000 নূরের পর্দা পাড়ি দিয়েছে। তারপরে রফ রফে কয় হুজুর আমারও আর পাওয়ার নাই। নবী কয় তাহলে এখন উপায়? কয় এখন যা করার আল্লাহই করব। ওই পর্যন্ত গিয়া রফ রফও ব্যাক করছে। ব্যাক বুঝেন তো, মানে পিছনে আয় পড়ছে। তাহলে বুরাকে গেল সিদরাতুল মুনতাহা, রফ রফে গেল আরো 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া। এরপরে নবী একা, আমার দয়াল নবী যায় সামনের দিকে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আপনি সম্মুখে আগায় আসেন। এমন সময় দয়াল নবী মনের মধ্যে একটু ভয় ভয় অনুভূতি, আর পিছন থেকে একজনে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। আমার একটু জানার বিষয়, নবী গেল বুরাকে, আবার রফ রফে। বুরাকে আর যাওয়ার পাওয়ার নাই, রফ রফেও আর যাওয়ার পাওয়ার নাই। নবী একাই হাইটা হাইটে যাইতেছে, ভয় পাইতেছে। নবীরে ডাক দিয়ে কয় হুজুর ভয় পাবেন না, আমি আপনার পিছনে আছি। তাইলে এটা কেডা? কি গো? রফ বুরাকের গতি, রফ রফের গতি পৃথিবীর কোনো যানবাহনের লগে তুলনা করা যাবে না। বিদ্যুতের চাইতেও আরো অনেক গুণে গতি ছিল। তো এইভাবে গেল, অথচ নবীর ডাক দিয়ে কয় হে আল্লাহর নবী ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। তাহলে হে যেটা কয় আমি আপনার সাথে আছি, হেও তো আর কম না। আমার একটু জানার বিষয়, এই কথাটা কে বলছিল ওই জায়গায়? একটা জায়গা এখানে। আর দ্বিতীয় কথা থাকবে একটু ব্যাগে, অর্ধেক আসমান উইঠা পড়ছে, মানে প্রথম আসমান দূরত্ব অর্ধেক উইঠা গেছে বুরাক। এর মধ্যে আমার দয়াল নবী দেখে বুরাক আর উপর দিকে যায় না, নিচেও নামে না, মাঝখানে যে কাপাকাপির মধ্যে আছে। যারা প্লেনে উঠছেন তারা বিষয়টা জানেন। আমার বাজান তো এই বাসে কি গাড়ির চাইতে বেশি বিমানে উঠছে। উপরে একটা জায়গা আছে, যে জায়গায় গিয়া মানে উপরে ওঠানে নিচে ওঠানে, এমন একটা জায়গা আছে উপর দিকে ওঠানে নিচ দিকে ওঠানে। তে আমার দয়াল নবী অনুভব করলো যে বুরাক উপরেও যায় না, নিচেও নামে না, মাঝখানে কাঁপতাছে। আমার একটু জানার বিষয়, দয়াল নবী লক্ষ্য করে দেখলো উপরেও যায় না, নিচেও যায় না, মাঝে কাঁপাকাপি করে। আমার নবী অনুভব করলো কে যেন বুরাকের গায়ে একটা তীরের আঘাত করছে। এক প্রথম আসমানের মাঝখানে অর্ধেক। এত বড় তীরালাটা করতে আইলো, এত বড় তীরালাটা করতে আইলো যে অর্ধেক আসমান উঠা পড়ছে। এর মধ্যে নবী অনুভব করলো যে বুরাকের গায়ে একটা তীর আইসা লাগছে। এই শিকারীটা কে, কেন তীর নিক্ষেপ করছিল, কারণটা কি? যদি সম্ভব হয় একটু বিস্তারিত বলবেন। কি ঠিক আছে তো? হ্যাঁ, এই দুইটা কথা জিজ্ঞাসা করলাম। জানি না আপনারা কতটুকু পাইছেন, আমি পূর্ণভাবেই পেয়েছি। এই কথা দুইটাও আশা করি পূর্ণভাবেই পাবো, আর আমি পাইলে আশা করি আপনারাও পাবার, বাকি থাকবেন না।
তবে যাক, হ্যাঁ প্রায় 2টাই বাজে, একটু ভাবের দিকে যাই নাকি বলেন? হ্যাঁ, আমি যেহেতু ওই ময়মনসিংহ অঞ্চলের মানুষ, একটু ওইভাবেই একটা গান করি। দুর্বিদেশী মাঝি ভাই রে, তুমি সারস রঙ্গের তরি, আমারে নিবে নায়, যাব দেশের বাড়ি মাঝি, আমারে নিবে নায়, যাব দেশের বাড়ি। এইবার যদি না নেয় নায়র গাঙ্গের পানি থাকতে, বাঁশের পালকি লইয়া আসতে কইও আগামীতে। এইবার যদি না নেই নায়র গঙ্গের পানি থাকতে, বাঁশের পালকি লইয়া আসতে কইও আগামীতে। আমার দাদা ভাই রে কইও মাঝি, ওরে আমার মিয়া ভাই রে কইও মাঝি, আসতে তাড়াতাড়ি, আমার নিবে নায়, যাব দেশের বাড়ি। কত নারী যাই গো নায়র রঙিন শাড়ি পরে, মুয়বাগির পরাণ পাখি ছটফটায়া মরে। কত নারী যাই রে নায়র রঙিন শাড়ি পরে, মুয়বাগির পরাণ পাখি ছটফটায়া মরে। মাঝি আমার নায়র কোন দিন হইবে, ওরে মাঝি আমার নায়র কোন দিন হইবে, পইরা সাদা শাড়ি
দেশে বাড়ি মাঝি আরো নাই ভরসা চুল গেছে পাকিয়া কোন দিন জানি হইবে নায়র জনমের লাগিয়া আরো নাই ভরসা বেলা যাই ডুবিয়া কোন দিন জানি হইবে নায়র জনমের লাগিয়া এইবার আমি গেলে নায়র ওরে মাঝি এইবার আমি গেলে নায়র আর আইব না ফিরি আমারে নিবে নায়র যাব দেশের বাড়ি মাঝি আমারে নিবে নায়র যাব দেশের বাড়ি বিদেশি মাঝি ভাই রে সার সরঙ্গের করি আমারে নিবে নায়র যাব দেশের বাড়ি আরো সে কুরসি লহু আরো সে কুরসি লহু কলম গা আরে আমার নবীর নামের গা মেরা যেতে যাবে আমার নবী দো জাহান বাজান কোন বিশেষ মেহমান বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম পীর মাশায়েখ ওলিয়া উলিয়া মন্ত্রী মিনিস্টার যদি আসে তাকে স্বাগত জানাইবার জন্য ফুল দিয়া কিন্তু অনেক লোক অপেক্ষা করে না করে আর আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন শাফিউল মাজনাবিন তিনি মিরাজে যাবে আল্লাহ তার হাবিবের আগমনে কি সাজাইতে পারে না ফেরেশতা কি তার গুণগান করতে পারে না অবশ্যই পারে তবে পৃথিবীর সাজার ওই সাজা আকাশ জমি ব্যবধান ওই সাজার তুলনা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হতে পারে না তাই বলা হলো চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে আজ মাতোয়ারা চন্দ্র সূর্য গ্রহ তারা আজ নবীর প্রেমে মাতোয়ারা
যিনি পরি ফেরেশতারা যিনি পরি ফেরেশতারা বাজানি যিনি পরি ফেরেশতারা গায় আমার নবীজির শান মেরাজেতেই যাবেন আমার নবী দো জাহান মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান আরশ কুরসি লৌহা কলম হায় আরশ কুরসি লৌহা কলম নাই নবীজির গান আমার নবীজির গান মেরাজেতে যাবে আমার নবী দো জাহান মেরাজেতে যাবে আমার নবী দো জাহান আবে কৌসার আবে জমজম ধুয়াইতে আজ নবী কাদা বাহ নবীজি আমার নবীজি আমার নবীজি আমার নবীজি আমার নবীজি নবীজি দয়াল নবীজি 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 হাদিসে এইরকম প্রমাণ আছে দয়াল নবী ডাইনে বায়ে কবরস্থান মাঝখান দিয়া রহমতুল আলামিন হেঁটে চলছেন। এই কবরের মধ্যে বিভিন্ন কবরে বিভিন্ন গোড়াজাব হচ্ছে। আমার নবী সেই পথ দিয়া যাচ্ছে। নবীর এই পথ অতিক্রমের উসিলায় কবরবাসী গোড়াজাব থেকে আল্লাহ তাদের মাফ করে দিছে। হাই রে আমার নবী, তাই তার নাম রহমতুল আলামিন। বাজান আবে কাউসার আবে জমজম ধুয়াইতে আজ আমার নবীর কদম আবে কাউসার আবে জমজম দুয়াইতে নবী নবীর প্রেমে থেকেই মগ নবীর প্রেমে থেকে আমার দয়াল নবীর প্রেমে থেকেই মগদু শ্বাসে বহমান মেরাজেতে যাবে আমার নবী দো জাহান মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান নবী আমার রহমতের নবী। আজকে নবীর আগমনে দোজক বন্ধ হয়ে গেছে। দোজক বন্ধ হয়ে গেছে। কে বাজান আল্লাহর কোন উলিয়া উলিয়া আসলে আসমানি বালা জমিনি বালা আতসী বালা আল্লাহ মাফ করে দেয় না? দেয়। অনেক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ উলিয়া উলিয়ার উসিলা। আর এই লক্ষ কোটি উলিয়া উলিয়ারও
মাথার তাজ আমার দয়াল নবী, তার আগমনে কি দোজক খোলা থাকতে পারে? দোজকের শাস্তি কি চলতে পারে? দুনিয়ায় যদি গোড়াজাপ মাফ হয়ে যায়, তাইলে ওই দোজকেও আগুন নিভা যাইতে পারে, দোজকের শাস্তিও বন্ধ হয়ে যেতে বন্ধ হয়ে যায়। তাই বলা হলো দোজকের দ্বারাজ হলো বন্ধ, বেহেস্তে বেহেস্তি গন্ধ। বেহেস্তি বেহেস্তি আজ দোজকের হলো বন্ধ। নবীজি 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 দোজকের দ্বারা হলো বন্ধ, বেহেস্তে বেহেস্তি গন্ধ। আমার নবী যাহার ওই পছন্দ, নবীর যাহার পছন্দ, আমার নবী যাহার ওই পছন্দ, সুবাসিত বেহেস্তি বাগান। মেরাজেতেই যাবেন আমার নবী দোজান। মেরাজেতে যাবেন আমার নবী দোজাহান। আরজ কুরসি লৌহা কলম, আরজ কুরসি লৌহা কলম গায় নবীজির গান। মেরাজেতে যাবেন আমার নবী দোজাহান। মেরাজেতে যাবেন আমার নবী দোজাহান। রূপক, বিষয়টা রূপক। একজন ছেলে একজন মেয়ের সাথে বিয়ে হয়, হয় না বাজান? এই বিয়ের কেন্দ্র করে লাখ লাখ টাকা আলোক সজ্জা করে, ইলেকট্রিক বাতি জ্বালায় বিভিন্ন রং বিরঙের, সুন্দর বড় বড় গেট, 1 লক্ষ টাকা ফুলের বাজেট, সুন্দরভাবে বাড়ি ঘর গেট সাজায়। কি শান চাউকা! ঢাকার শহরে শুনছি 40 লাখ টাকা বলে শুধু বাত্তির বিল দিছে। আমাদের গত বছর জানুয়ারি মাসে একটা বিয়ে হয়েছিল কালিন্দিতে। আমাদের বাড়ি ওরস যে কাজ করে সে বলল, দেওয়ান সাহেব 7 দিনের বিল পাইছি 28 লক্ষ টাকা। কি সাজানো সাজাইছে! ওর একজন নারীর মিলন হবে, বাসর ঘর হবে। এই বাসর ঘরকে কেন্দ্র করে, মিলনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা খরচ করে দেওয়া যান। আর যারে সৃষ্টি না করলে কুল কায়দার সৃষ্টি করতেন না, সেই নবীর সাথে আল্লাহর আজকে মিলন হবে, দেখা হবে। এটা কেমন সাজানো সাজতে পারে দাদা, কেমন সাজা সাজতে পারে? তাই গানে বলা হলো দোজকের দ্বার হলো বন্ধ, বেহেস্তে বেহেস্তি গন্ধ। দোজকের দ্বার হলো বন্ধ, আজ বেহেস্তে বেহেস্তি গন্ধ। আমার নবী যাহার ওই পছন্দ, নবীর যাহার পছন্দ, আমার নবী যাহার ওই পছন্দ, সুবাসিত বেহেস্তি বাগান। মেরাজেতে যাবেন আমার নবী দোজাহান। মেরাজেতে যাবেন আমার নবী দোজাহান। নবীজি আমার আরজ কুরসি লৌহা কলম, আরজ কুরসি লৌহা কলম গাই নবীর গুণগান। আমার নবীর গুণগান। মেরাজেতে যাবেন আমার নবী দোজাহান। মেরাজেতে যাবেন আমার
আমার নবী দো জাহান অধমারিবকে দে বলে আমার দয়াল নবী নবীজি আমার নবীজি আমার নবীজি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি আমার নবীজি আমার তোমার অধমারিবকে দে বলে আমার দয়াল নবীর চরণ তলে দয়া আমার মরণের পরে যেতে যাবেন আমার নবী দো জাহান মেরা যেতে যাবেন আমার নবী দো জাহান আরজ কুরসি লৌহ কলম আরজ কুরসি লৌহ কলম গায় নবীর গুণগান আমার নবীর গুণগান মেরা যেতে যাবেন আমার নবী দো জাহান মেরা যেতে যাবেন আমার নবী দো জাহান সুখের রজনী ছিল অষ্ট গভীর হইয়া আমার প্রশ্নের মীমাংসা করে আমার কাছে দুটি প্রশ্ন গেলেন গ রাখিয়া ভুলি নাই কথা সভায় ভুলি নাই এবার যেভাবে জিজ্ঞেস করে প্রভু দয়াময় কৃপায় জবাব দিতে চাই তিনি যেভাবে জিজ্ঞাসী করে যেভাবে জিজ্ঞেস করে বলবা কথা রাজা সরে সবাই যেভাবে জিজ্ঞেস করে বলবো কথা রাজা সরে গো যেভাবে জিজ্ঞেস করে প্রথম প্রশ্ন আসমানে দ্বিতীয় প্রশ্ন জমিনে আকাশ এবং জমিনের মধ্যভাগে তো সে বিধায় গানের সিরিয়ালটাকে ঠিক রাখার জন্য দ্বিতীয় প্রশ্নটার জবাব দিতে হবে প্রথম আর প্রথম প্রশ্নের জবাবটা দিতে হবে পরে তাহলে বিষয়টা ঠিক থাকবে বাবা একটা চালাকি করছে যে বাবার একটা আসমানে একটা জমিনে জিগাই দেখে বাবা কোনটা কি করে তা আমার যেভাবে সে দেখ না কেন যে জায়গার যে পোশাক সেখানেই সেটা মানায় বাজার এই পোশাক পরিধান কথার যে সিরিয়াল ধারাবাহিকতা এটাকে বজায় রাখা আমাদের সকলেরই দায়িত্ব তাই বাজান মক্কা হইতে বোরাকে আহরণ করলেন আমার দিনেরই দেওয়ান প্রথম দোজকের দৃশ্যবলী পরিভ্রমণ করেছে হাদিসে রয়েছে প্রমাণ তারপরে চলে গেল সেই বোরা পবিত্র মদিনায় খেজুর বাগানে ঘিরা রয়েছে মদিনা নবী দেখিবারে পায় নবী বলে জিব্রাইল রে এমন সবুজ ঘেরা জায়গায় কেন আনলি আমাকে দেনাই একটু কইয়া জিব্রাইল বলে শোনে আমার রাসূল আম্বিয়া মিরাজ থেকে আসার পরে মক্কা ছেড়ে মদিনায় আপনার হবে বাসস্থান তাই এই জায়গাটা মিরাজে যাওয়ার আগে আপনাকে দেখাইলাম নবী শোনেন বর্তমান মদিনা পরিভ্রমণ করে নবী আমার শহীদা গেল বোরাক শহীদা গেল পিতা আব্দুল্লাহর মাজারের ধারে
ওখানে জিয়ারত করলেন নবী আমার। পিতাই আব্দুল্লাহর মাজার শরীফ, দুই চোখের পানি ছেড়ে তারপরে চলে গেলেন যে মা জননী গর্ভে তারে দিয়েছিল স্থান, সেই মাজার মা জননীর মাজারে দয়াল নবী আমার তখন চইলা যান। মা জননীর মাজারের কাছে যাইয়া নবী দুই চোখের পানি দিল রে ছাইয়া। গর্ভে থাকতে পিতা হারাইলাম, 6 বৎসর বয়সে মা হারাইলাম, আমি গেলাম এতিম হইয়া। মাওলা রে, আজকে তুমি আমায় দিলে তোমার রহমতের পুরস্কার। আজকে আমার বাবা মা যদি বেঁচে থাকতো তারা খুশি হইতো চমৎকার। হরে কান্দেন নবী জানি জানি, ওরে কান্দে নবী যারে যারে, বাবা মার কথা মনে করে গো কান্দেন নবী জানি জানি। ওরে তোর বাবা মার কথা মনে করে গো কান্দে নবী যারে যারে। পিতা মাতার মাজার জিয়ারত করে বাইতুল মুকাদ্দাসে চলে গেল আমার রাসূল দেওয়ান। বাইতুল আকসায় চলে গেল আমার রাসূল দেওয়ান। বাইতুল মুকাদ্দাস পরিভ্রমণ করলো আমার দিনের পয়গাম্বার। বাহিরেতে চলে এলো বাজান, বলবো সেই খবর। চাইয়া দেখে 312 জন পবিত্র নবীর আত্মা রয়েছে দণ্ডায়মান। ইমামের জায়গাটা খালি আমার নবী দেখতে তখন পান। দয়াল নবীর হস্ত ধরে জিব্রাইল নিয়ে গেল সেই ইমামের স্থানে। নবী বলে, এরা কারা দাঁড়াইয়া আছে? জিব্রাইল বলো, আমারই সন্ধানে। জিব্রাইল বলে, নবী গো, এরাই আপনার পূর্বের নবী ছিল এই না দুনিয়া। আপনাকে ইমাম বানাইয়া মুক্তাদি হইয়া নামাজ আদায় করবে নবী বলতেছি আপনার। এই কথা শুনিয়া নবী আমার ইমামের জায়গায় গেল গো দাঁড়াইয়া। ওই জায়গাতে দয়াল নবী 3 রাকাত নামাজ আদায় করেছিল, হাদিসে গেছে প্রমাণ দিয়া। এবার নামাজ যখন পড়তে গেল আমার দিনের পয়গাম্বরে, আল্লাহর কুদরতে তার দুনিয়ার জামা গেল তখন খুলে। বেহেশত হইতে একটা নূরের জামা পরিল আমার নবী মুস্তাফা। ওই জান্নাতি জামা পইরা নবী ইমামতি দায়িত্ব পালন করলো বাজান। বলতেছি সভায় পিছে ছিল 312 জন নবীর পবিত্র আত্মা। দয়াল নবীকে ইমাম বানাইয়া মুক্তাদি হইয়া নামাজ আদায় করলো। দয়াল নবী ইমাম হইয়া নামাজ হইল শেষ করিয়া। এবার সেই কারণে দয়াল নবীর একটা নাম ইমামুল মুরসালিন। তিনি আসমানের নবী, জমিনের নবী, পয়গম্বরের নবী, নবীর নবী। আরশ কুরসি লৌহ কলম নবী, তিনি আল্লাহর নবী হন। বলবো সেই প্রেমের কাহিনী। ইমামুল মুরসালিন নবী গেল সকল নবীর ইমাম সাজিয়া। 3 রাকাত বেতরের নামাজ আদায় করেছিল আমার রাসূল আম্বিয়া। ওই নামাজ শেষ করিয়া নবী বোরাকে যখন বোরাকে উঠিল বাজান, দয়াল নবীকে পৃষ্ঠদেশে লইয়া বোরাক যখন আসমানের দিকে উড়ালো মারিল। নবীর একজন বন্ধু ছিল, নাম তার পাগল ওয়াইস্করদী। ধ্যান যুগে জানতে পাইল মিরাজেতে গমন করেছেন আমার নবী গুণমণি। কান্দে পাগল যারে যারে, বন্ধু তোমার এই শুভ সংবাদ আমি শুনলাম না। এই কি পীড়িত করেছিলাম বন্ধু, তুমি যাবার বেলায় আমার কথাই একবার মনে করলা না। কান্দে পাগল যারে যারে, ওরে কান্দে পাগল যারে যারে, নবীর কথা মনে কইরা কান্দে পাগল যারে যারে। ওরে আমার নবীর কথা মনে করে গো কান্দে নবী যারে যারে। নবী গো দিনের দরদি, নবী গো
আমি বাঁধলাম না ঘর, বাঁধলাম না বাড়ি, তোমার প্রেমে পড়িয়া আমায় তুই আপনাদের বন্ধু তুমি আজ বেড়া যে যাইতেছ আমাকে না বলিয়া। কান্দে পাগল যারে যারে হইয়া কাত, অন্তর হইতে একটা ইশকের তীর সৃষ্টি হইয়া গেল বাজার। ওই তীর থাকে আশেকের অন্তর। পাগল ওয়াইস্করণী ইশকের তীর যখন অন্তর হইতে দিলগ ছাড়িয়া নবী যাইতেছিল ভয় আকাশে, ওই তীরের আঘাত লাগলো গিয়া নবীর কলিজায়। অন্তর্যামী নবী আমার বুঝতে পাইল বোরাকে থাকিয়া, কে মারিল কে মারিল এমন প্রেমের ওরে তীরের আঘাতে দয়াল নবী আমার হইল অস্থির। বোরাক কাঁপতে লাগলো। দয়াল নবী অন্তর্যামী বুঝতে পারলেন এই তীর তো কোনো লোহার স্টিল সোনা তামাক আসার তীর না, এই তীর আমার এক বন্ধু কোন শহরে থাকে, যার সাথে আমার জীবনে চর্মচক্ষে দেখা হয় নাই। আমি সারা জীবনে কিছু সে বুঝলো না, চাইলো না, শুধু আমার প্রেম প্রত্যাশাই করে গেল। এই তীর তো আমার আশেকের রাসূল ওয়াইশকরণী মেরেছে। এই তীরের আঘাতে দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। অন্তর ধ্যানে দয়াল নবী ওয়াইশকরণীকে বললেন, বন্ধু বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরে চলিয়া যায়। প্রেমে যত বড় বন্ধু বিরহ তত বড় বন্ধু বলতেছি তোমায়। যদি বন্ধুর সাথে বন্ধুর বাজান লাগা থাকে ইশকের ওই ডুরি, 7 সমুদ্র 13 নদী যদি দিয়া যায় পারি, তারপরে বন্ধুর কথা ভুলতে নাহি পারি। বাজান সে জানে তার প্রাণে জানি, সে জানে তার প্রাণে তাহলে বাজান কেউ যদি কাহাকে ভালোবাসে, বন্ধুর দুঃখের কথাও যেমন তাকে কাঁদায়, বন্ধুর সুখের কথাও তাকে হাসায়, তাই না? তাই ওয়াইশকরণী এই শুভ সংবাদটি জানতে পারলেন অন্তর্ধানে, আর সেখান থেকে তার প্রেমের এক ইশকেরটি যখন আঘাত করল, বোরাক তখন আসমানের মধ্যে স্থির হয়ে গেল। আকাশের উপরে একটি জায়গার নাম মধ্য আকর্ষণ। এই মধ্য আকর্ষণ উপর দিকে টানে আর ভূ আকর্ষণ নিচের দিকে টানে। এর বহু নিচ দিয়া বিমান চলে, আবার রকেট হচ্ছে একটা দুরন্ত একটা গতি নিয়ে সেই মধ্য আকর্ষণকে ভেদ করতে হয়। তাই বাজার কি বলব রে বাবা বারেক, সত্য কোনো কোনো মানুষের সত্য হয়, আর কোনো মানুষ সারা জীবনই স্বপ্ন দেখে স্বপ্ন স্বপ্নই থেকে যায়, ওইটা জীবনেও কোনোদিন বাস্তব হয় না। কারণ মুহাম্মদের নবুয়তের সেই নবুয়তের ভাগ যার আমল নামায় না থাকে, যার হৃদয়ে না থাকে, তার স্বপ্ন কখনো সত্য হইতে পারে না। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো যে প্রেমিক বান্দার স্বপ্ন সত্য হয়। এটা আমার কথা না, হাদিসের কথা। তাই রে বাজার দয়াল নবী আর আশেকে ওয়াইশকরণী কি যে প্রেমের খেলা ছিল রে বাজার, কি বলবো। বাউল গান তো বাউল গানের জায়গায় নাই, এখন সেরা ছেড়ির গান হয়ে গেছে। কে কত সাজ দিতে পারে, কে কত দামি পোশাক পরতে পারে, ওইটা বাউল গান না। বাউল গান যার হৃদয়ে কাঁদে, যার গান শ্রবণে আল্লাহ রাসূলের প্রতি ইশক সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়, ওইটাই হলো বাউল গান। ওই গান গাওয়াতে কোনো সমস্যা নেই, শোনাতেও কোনো সমস্যা নাই। যা হোক, এই তো তার একটি কথা হইল পরিষ্কার। আরেক কথা জিজ্ঞেস করলেন তিনি, অতি চমৎকার গো, অতি চমৎকার গো, অতি চমৎকার। সদ্য
সিদ্ধাতুল মুনতাহা। সিদ্ধাতুল মুনতাহা এটা আরবি ভাষা, বাংলায় হইল শেষ সীমানার বৃক্ষ। বৃক্ষ মানে গাছ। সীমানা তো বোঝেন, আমার জমি এইটা, আপনার জমি ওইটা, মাঝখান দিয়ে একটা বাতার আছে না, এইটাদের সীমানা। তো সিদ্ধাতুল মুনতাহা শেষ সীমানার বৃক্ষ, বৃক্ষবাদী গাছ। এর উপরে আর কিছু নাই, যাহা আছে সর্বসাধারণ ফেরেশতা, কোনো নবী পয়গাম্বরের যাওয়ারও শক্তি নেই, যে আল্লাহ তারে না দেয়। বাহ, সুবহানাল্লাহ। লামকা, এই মাথার উপরে কিছু নাই। মানব দেহের লামকাম হইল তালু মরে। আর ওইদিকে দেখিস বাজার, নিজের দিকেও দেখ, এর উপরে কিছু নাই। আর তার নিচে আর দিকে একটা চেহারা পাওয়া যায়। এই চেহারাটা কি? খালা কাল আদম সুরাতাহি, বলা হয়েছে আমি আমার সিও সুরত আমি আদমকে তৈরি করিয়াছি। এর নিচেই খেলা। যার তলা ঠিক তার গলা ঠিক, যার তলা ঠিক না তার কোনোটাই ঠিক। তো বাজান লাহোগা, ওইটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যা হোক বাজান, সিদ্ধাতুল মুনতাহাই গেল। বোরাক নিয়ে আমার নবীজি দেওয়ান। বোরাক কয় আমি আর যাইতে পারবো না নবী গো, আমার সাধ্য শক্তি নাই। শোনেন বর্তমান, জিব্রাইল কয় আমারও সাধ্য নাই, যাইতেই হার উপরে। নবী কয় আমি কেমন কইরা কোথায় যাব, কেমন করে বলো নাই আমারে। জিব্রাইল বলে হুজুর এর উপরে এক চুল পরিমাণ যদি আমি যাই গো চলিয়া, আমি জিব্রাইলের পাখা পুইরা ছাই হয়ে যাবে, আমি পুইরা ছালি হইয়া যাব। দিচ্ছি আপনাই কইয়া, কিছুক্ষণের মধ্যেই আপনার জন্য একটি বাহন আসিবে চলিয়া। ওইটা নূরের বাহন, ওই বাহনটার নাম রব। রব তক বলে কিতাবে গেছে প্রমাণ দিয়া। বাজাকে একটা কথা কইলে বাবা, তুই কাগজকে গান গাছ আমি জানি না, ওগুলা বাউলো কই না ফাউলো কই না বেটা, বলে বাউলো না ফাউলো না, ওর বাপাই তো ঠিক নাই বেটা, কে বাউল হয় কে রে? হ্যাঁ বেটা, বাউল গানে খানে নাকি? একটা কথা তুই লিখে রাখ, যাই না রাখ, বুঝা রাখ, তোর দরকার আছে। রব রব তখ্ত, আল্লাহর এক নাম রব না? কিরে বাজান, আল্লাহর এক নাম রব। রব রব তখ্ত মানে আসন। রব আল্লাহর এক নাম। আল্লাহ নিজেই আসন হইয়া হাবিবকে স্বাগত জানাবার জন্য চলে আসে। সন্ধি বিচ্ছেদ জানতে হবে, ব্যাকরণ জানতে হবে। কলেকতে কলম ভাঙ্গে মাওলানা আব্দুল গাফফর। রব রব তক, আল্লাহর কুদরতি বাহন। রব হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া ওই জগতে আর কেউ নাই। এখন কে কারে নেয়? কিরে বাবা, পোলা যখন বিদেশ থেকে আসে বাপ কি আউগায় যায় না? এয়ারপোর্ট যায়নি বাপ, যে এয়ারপোর্ট পোলা আউগায় আনতে যায়, পোলা বাপ কি ছোট হয়ে যায়? বাপের এটা ভালোবাসা, বাপের এটা ভালোবাসা। বাপের হইয়া থাকলেও পারতো, কিন্তু পোলাই যে 12 বছর সৌদি আরব আছিল, যায় না প্রথমত সেই এয়ারপোর্ট আউগায় আনতে। ছেলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়া বাপ্পা, 12 বছর পর ছেলে আসবে। কতদিন ছেলেকে দেখি না, কত খাবার টাবার তৈরি করে এই গাড়ি নিয়ে রাত্র 3টার সময় গিয়ে এয়ারপোর্টে বসে হয়েছে, সকাল 7টায় বিমান নামবে। কি বাবা বসে না, থাকে না? এতে বাবা মা ছোট হয় না। তাই আল্লাহ যারা মহব্বত করে সে যদি নিজেই বাহন হয়ে আসে বাজান, এতে কোনো সমস্যা নাই। এটা হাকিকত। এবার রব রব তক্তে নবী আমার উঠিলেন বসিয়া। আল্লাহর কুদরতে ওই তক্ত যুদ্ধ দিকে যাইতে লাগলো বাজান। নবী আনন্দে মনে যাইতেছে চলিয়া, যাবই আজকে বন্ধুর বাড়ি, আমি করিব কোন কোন সুখে মানুষ হাসে, কোন কোন সুখে মানুষ কাঁদে। বাজান পোলাহি চিঠি লেখছে,
ছেলের বউয়ের কাছে 12 বৎসর যাবত আমেরিকায় লক্ষ্মী, চুল পেকে গেল, কালো চুলগুলো সাদা হয়ে গেল, মুখের দাঁতও 7-8টা পড়ে গেছে, আগের মতো কাজও করতে পারি না, চোখেও ঠিক দেখি না। জীবনে তো বহু টাকা পয়সা উপার্জন করলাম, তোমরা বাড়ি করলা, গাড়ি করলা, আমার যে এখন আর প্রবাসী জীবন ভালো লাগে না। তবে আমি ওই ভিসার মধ্যে খবুজ লাগাইছি। সৌদি আরব কুয়েত থাকেন না, খবুজ মানে না, তাহলে কেউ না আপনি আবার চাকরি করছেন না। আমি চাকরি করি নাই, বিয়ে আমি করি নাই, কিন্তু বর যাত্রীতে গেছি। সব প্রায় 63-64টা রাষ্ট্র আল্লাহ ঘুরাইছে। বাঙালিরা কোন দেশে কোন অবস্থায় আছে, কে কোন কাম করে, কারা দেশে কি করে, মোটামুটি খবরপত্র আমার কাছে আছে। তখন গায়ক গায়িকারা যারা বিদেশ যায়, ওরা যে কি কাম করে, এটা সাক্ষী আমি। আরে ভিক্ষাও তো বলা বেটা, ওই বিদেশ না যায় ভিক্ষাও বলা, বিমানের কথা শুনলেই পাগল হয়ে যায়। মিয়া কার বউকে নেয়, কার জামাইকে নেয়। হ্যাঁ, আমার এই যুগ জুলাই অন্ধকার। আর যা হোক, এবার চিঠি লিখছে, আমি রাতি আল্লাহছে আগামী মাসের 12 তারিখে বেলা 12টার সময় আমি ঢাকা এয়ারপোর্ট নামবো। আমি যেন এসে তোমাকে প্রথম দেখতে পাই। স্ত্রী 12 বৎসরের বিচ্ছেদ বিরহ জ্বালা বুকে স্বামীর সাথে আনন্দ ভরে 1টা বৎসর জীবন যাপন করতে পারে নাই। বিয়ের পরে এসে গেছে বিদেশ। কি কইরা আদর করবো, কি কইরা ভালোবাসবে, কি কইরা তাকে জড়াইয়া ধরবে, এই চিন্তায় তার ঘুম শেষ। যেদিন আসার দিন 3 ঘন্টা আগে গিয়ে এয়ারপোর্ট বসে রয়েছে। যখন বিমান নামছে, ইমিগ্রেশন পার হয়ে, কাস্টম পার হয়ে যখন দর্শক গ্যালারিতে আসছে, স্ত্রী দৌড়ায় গেছে স্বামীর কাছে, স্বামী আসছে স্ত্রীর কাছে। 12 বৎসরে না বলা কথা, হাজার হাজার কথা জমে আছে, এইটা বলবে সেটা বলবে, সব কথা ভুলে গেছে। উভয়কে দেখা শুধু চোখের জলে কান্নাকাটি শুরু করে দিছে। তাইলে বাজান, কোন সুখে মানুষ হাসে, কোন সুখে মানুষ কাঁদে। তাই নবীর মহানন্দে বিভোর হয়ে আজ নবী হাসে না, নবী আমার কাঁদে। মহানন্দ পাইয়া নবী আমার কাঁদিতে লাগিল। আরশে আজিম আরশে মহলা মোকামে মাহমুদা 70,000 নূরের পর্দার কাছাকাছি যখন আমার নবী হইয়া গেল, আল্লাহর কুদরতে রব রব তক গেল গোচরিয়া। 70,000 পর্দা উল্টাইতে লাগলো আমার রাসূল হইয়া দিয়া। নাই কোনো ফেরেশতা, নাই কোনো নবী, নাই কোনো পয়গম্বর, নাই কোনো মানুষ, নাই কোনো কিছু, শুধু নূর নূর আর নূর দেখিবারে পায়। নবী বলে একা পথে চলতেই আর কেমন কইরা চলি আমি, ভাবছে আমার নবী মোস্তফায়। পিছন হইতে একটা শব্দ, অত্যন্ত দয়াল নবীর পরিচিত গলার আওয়াজ আসিল চলিয়া। ভয় কইরেন না, ভয় কইরেন না, ওগো আমার রাসূল আম্বিয়া, আপনার সাথেই আমিও মেরাজে এসেছি চলিয়া। এই জায়গাতে বাজান আমার কাছে করলো জিজ্ঞাসন, দয়াল নবী বোরাকে চইরা রব রব তক দিয়া মেরাজে গেল। যে ব্যক্তির গলার আওয়াজ পাইল সে কোন বোরাকে চইরা মেরাজে গিয়েছিল? জানা থাকলে করিবেন বর্ণন আপনি, করিবেন বর্ণন আপনি, করিবেন বর্ণন। ছোট্ট একটু দিলে শেষ। পৃথিবীতে সবচেয়ে গতি বেশি কাজ জানেননি? আলোর গতি 1,86,000 মাইল। সবচেয়ে বড় গতি হলো মানুষের মন। ভাবতে ভাবতে শুধু বাকি, যাইতে বাকি নেই। কথা সত্য না মিথ্যা? আলোর তো 1 সেকেন্ড লাগে, মনে কোনো সেকেন্ড ফেকেন্ড তাই বেটা। মনে ওইলেই জায়গা কি যায় না? সবচেয়ে মন যায় নামাজে দাঁড়াইলে, আর কেউটা না গেলে আমারটা যায়। নামাজে গেলে যে বন্ধ দৌড়াতে শুরু করে বাবা, কলইখে তো লইখে তার বাধ্য হয় না। এটা সত্য কথা না মিথ্যা কথা? 1 কোটির মধ্যে 1জন লোক বকে 2-1জন কইতে পারে না, আমার মতো পাগল ছাগলে কইতে পারবো না। নামাজে গেলে যেমন পাগলা তো গোড়ায় ছুটে, আরে কই যায় মন। হ্যাঁ আলহামদুলিল্লাহ কই রুকুতে গিয়ে বলেছি, আমি খাড়াই রয়েছি। আরে তোর নামাজ কি নামাজ পড়ি আমরা? আরেকজনের বাতাস ফুটাছে, আলহামদুলিল্লাহ শেষ, গরম তো কারেন্ট গেছে গা। তারাবির নামাজ তো পড়ি দেওয়া, হ্যাঁ একটু মোটা সাইজে। খালি দ্বিতীয় সূরাটার মধ্যে
আল্লাহ আকবারটা কইব, হ্যাঁ ফাঙ্কাটা থইয়া গিয়া দিল আর কি। হায় রে, তোর কুষ্টি করাই। তুই না মাদ্রাসায় পড়ছস, যে আল্লাহ বাঁচাইছে, কপালে আজকে খারাপই আছিল, তোরে আজকে হেদায়ত করতাম। যা হোক, তাহলে বাজার মনের গতি চঞ্চল হয়ে যায়। আমার কথা সেখানে নয়, দয়াল নবী গেলেন মেরাজে বোরাকে চইরা, রব রব তক্তে চইরা, যার গলার আওয়াজ শুনতে পেলেন সে নবীর খুব কাছে, সে গেল কোন বোরাকে চইরা। ভক্তের আছে ভক্তি শক্তি, গুরুর কথা যদি যায় তার মনে বাজান পড়ি, চোখের পলকে লক্ষ লক্ষ কোটি বৎসরের পথ দিতে পারে পারি রে, সে দিতে পারে পারি, সে যে দিতে পারে পারি। কথা সত্য না মিথ্যা? দুইটা কিতাব আছে, একটা হইল হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের গলার আওয়াজ শুনতে পেয়েছিলেন। আর একটা কিতাবে দেখছেন আবু বকর সিদ্দিক না, আমার মাওলা আলীর গলার আওয়াজ শুনতে পেয়েছিলেন, এবং মিরাজেকে দেখা হয়েছিল। এইটাই সত্য। আলীর তলে ফেলাইবার লেগে হলে আবু বকর সিদ্দিকের যোগ লাগাইছে। রাখলাম এই জায়গাতে এই কথা, দিলাম শেষ করিয়া। এখন মিরাজ করছে কে কার লগে, বন্ধে কি কারবার, এইটুক বাকি রাখি। মিরাজের শেষ আসরটা আমি করুন, কি আপনারা রাজি নি? কই আমার কমিটির বাইরা কয় 12টা 1টার পরে গান বন্ধ হয়ে যাইব, মানুষ থাকতো না। মা বোনেরা যে বইছে সেই থেকে পান খাওয়ানোর কথা মনে নাই। যাগো কাম আছে, পুরুষ বেটা তারা তো গেছে গা, আর যারা থাকা তারা আছেন। মেরাজের শেষ আসরটা আমি মাওলার কৃপায় করার নিয়ত করলাম, মালিক যদি করায়। এবার তোমার কাছে ছোট্ট কইরাই আমার একটা থাকবে জিজ্ঞাসন, সুন্দর কইরা জবাব দিবে জ্ঞানীদের নন্দন, জ্ঞানীকের নন্দন গো, জ্ঞানীকের নন্দন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3টা সূরত, একটা হাকিকি, একটা মালাকি, একটা বাসারি। আমি আরিফ দেওয়ান, আমার সূরত কয়টা কইতে পারবেন নি? আমি আমাদের দেখুন, আপনারা কইতে পারবেন? আমার বউয়ের কাছে আমি কিও, আমার যে পরিবার যারে কামায় গান বাজনা করে খাওয়াই, তোর মায় বাদেক, তোর মার কি হই আমি? হ্যাঁ তা কষ্ট টাকা তোর মার আমি ওই স্বামী বেটা। এই তো বাবা কোন জায়গার পায়জামা কোন জায়গায় লাগে, তখন তো আকল পছন্দ কমে না, তুই আমার সাথে বুদ্ধিরা বুদ্ধি, এইরকমই কইস, এইরকমই কইস। আছে আমার স্ত্রীর কাছে আমি স্বামী, আমার বাবার কাছে আমি ছেলে, আমার ছেলের কাছে আমি বাবা হই। কি রে বাবা? আমার শ্বশুরের কাছে আমি তার মেয়ের জামাই, আমার মাইয়ার জামাইয়ের কাছে আমি শ্বশুর হই। কথা সত্য নেই? মামুর কাছে আমি ভাইগনা, আমার ভাইগনার কাছে আমি গেছি বাবু রূপ ধারণ করিয়া। আমি যার বোন বিয়া করেছি তার কাছে আমি গেছি দুলাবাই হইয়া। আমার বোন যে বিয়া করছে আমি গেছি তার শালা বাজান হইয়া। আমি শালাই, আমি দুলাবাই, আমি পোলাই, আমি বাপ, আমি তালই, আমি পুত্রা, আমি গায়ক, আমি গায়িকা, আমি চাচাই, আমি ভাতিজা, কত জায়গায় কত রূপ ফেলেছি ধরিয়া। কত সত্য দিন। আমার বাবার মার কাছে আমি ছেলে, কিন্তু আমার কলেজ আল্লাহ দিছে তার কাছে আমি বাপ। ও আমার দেখে বাপ কইরা, আমি ওর দাদা দেখে বাবা, ওর মায়ের কই কই গো ভাত রাঁধছনি, তরকারি হয়েছে নি, গোসল করুম নি, রান্দাবার খবর নাই, খাওয়ান অস্থির। মার কাছে গিয়ে কই মা তুমি ভাত খাইছো নি? হ্যাঁ, তাইলে আমি একা মানুষ, ওয়ান পার্সন, কিন্তু আমি অনেকেরই অনেক কিছু। আমার এই জায়গায় বাদন প্রশ্ন, আমার দয়াল নবীর সুরত পাইলাম 3টা, একটা হলো হাকিকি,
একটা মালাকি, একটা বাসারি। আমার শুধু প্রশ্ন, এই তিনটা সুরতের হাকিকত কোন সুরতের হাকিকত কোন শ্রেণীর মানুষের কাছে? বুঝ পাইছেন নি? খামাখা খুচরা টাকা দিয়ে লাভ নাই। ও হাফেজি পড়ছে তো আলিয়া মাদ্রাসায়, ওর একটু কায়দা করে আমি জিজ্ঞাসা করলাম, তুই জবাব দিবি বাবা, তুই তো আমার বাবা, তুই জবাব দিবি হাকিকি মালিকি বাসারি তিনটা সুরত। আমার শুধু প্রশ্ন, দয়াল নবী তিনটা সুরত কার কাছে কোন সুরতে দয়াল নবী আছেন এটা একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আরে আওয়াজ করছিল হে কলম, আওয়াজ করছিল হে কলম নাই নবীর গুণগান, আমার নবীর গুণগান। মেরা যেতে যাবেন আমার নবী দো জাহান, মেরা যেতে যাবেন আমার নবী দো জাহান।